আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জাগরণ স্টাডি পয়েন্ট। তোমাদের সকলকে স্বাগতম আমাদের আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমরা পড়বো হলো ত্রিকোণমিতি 9.1 9.1 এর অঙ্কগুলা এবং 9.2 এর অঙ্কগুলো থাকতে পারে। দেখো, প্রথমে আমরা ঢাকা বোর্ড সলভ করব। ঢাকা বোর্ড প্রশ্ন নাম্বার 7 আসছিল কি, x is equal to cos x theta, y is equal to sec theta এবং z is equal to tan theta যখন থিটা সূক্ষ্ম। আর ক নম্বর প্রমাণ করতে বলছে যে tan 90 ডিগ্রি মাইনাস a is equal to √3 হলে a এর মান নির্ণয় করতে বলছে। আবার x plus 1 by z is equal to a হলে প্রমাণ করো যে cos theta is equal to a square minus 1 by a square plus 1। তারপরে গ নম্বরের প্রমাণ করতে বলছে 1 by x plus 1 by y is equal to √3 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা সমাধান করি। সমাধানে ক নম্বরে কি দেওয়া আছে, tan 90 ডিগ্রি মাইনাস a is equal to √3 হলে a এর মান নির্ণয় করতে বলছে। সমাধান tan ক নম্বর সমাধান tan 90 ডিগ্রি মাইনাস থিটা is equal to √3 হলো a এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি যদি cos এর বিজোড় গুণিতক হয়, যেমন 90 থাকলে কি হবে, cos থাকলে হয় sin এ হবে। আবার sec থাকলে হবে, sec এর বিজোড় গুণিতক থাকলে হবে cosec এবং tan এর বিজোড় গুণিতক থাকলে হয় cot থিটা। তাহলে দেখো এই জায়গায় কি আছে, tan 90 ডিগ্রি মাইনাস a, তার মানে কি tan এর বিজোড় গুণিতক আছে এবং 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে কোন চতুর্ভাগে আছে, দেখো চতুর্ভাগটা, এটা হলো প্রথম চতুর্ভাগ। প্রথম এই জায়গায় কি 90 ডিগ্রি মাইনাস থিটা এবং কত 360 ডিগ্রি প্লাস থিটা। তাহলে প্রথম চতুর্ভাগে 90 ডিগ্রি মাইনাস থিটা হয় এবং 360 ডিগ্রি প্লাস থিটা হয়। এই জায়গায় হয় সবগুলো মান পজিটিভ, যেমন সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট, সবগুলো মানে কি হয় পজিটিভ এই ঘরে। এবং এই ঘরে কি এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে কি 90 ডিগ্রি প্লাস থিটা এবং কত 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এই চতুর্ভাগে হলো সাইন এবং কোসেক পজিটিভ, পজিটিভ। আবার এটা হলো তৃতীয় চতুর্ভাগ কি, তৃতীয় চতুর্ভাগে হলো 180 ডিগ্রি প্লাস থিটা আবার 270 ডিগ্রি মাইনাস থিটা। এই ঘরে কোনটা পজিটিভ, tan, cot পজিটিভ। আবার এই ঘরে চতুর্থ চতুর্ভাগে কোনটা পজিটিভ, কত ডিগ্রি 270 ডিগ্রি প্লাস থিটা এবং 360 ডিগ্রি মাইনাস থিটা। এই ঘরে কোনটা পজিটিভ, cos পজিটিভ এবং sec পজিটিভ, আর বাকিগুলো কি সব নেগেটিভ। তাহলে দেখো প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, সব অল পজিটিভ, sin থিটা cos থিটা sec থিটা cos sec থিটা tan থিটা cot থিটা সব পজিটিভ। এবং দ্বিতীয় চতুর্ভাগে শুধু sin এবং cosec পজিটিভ, আর তৃতীয় চতুর্ভাগে tan এবং cot পজিটিভ। আবার চতুর্থ চতুর্ভাগে cos এবং sec পজিটিভ। তাহলে cos যদি এই করে যায় তাহলে cos এর সামনে একটা মাইনাস চলে আসবে। আবার cos যদি এই ঘরেও যায়, তৃতীয় চতুর্ভাগেও যায়, তাহলে cos এর সামনে একটা মাইনাস চলে আসবে। আবার দেখো sin যদি
এই তৃতীয় চতুর্ভাগেও যায় তাহলে কি সাইনের সামনে একটা মাইনাস চলে আসবে। আবার সাইন যদি চতুর্থ চতুর্ভাগে যায় তাহলে সাইনের সামনে একটা মাইনাস আসবে। একটার ঘর থেকে আরেকটা ঘরে গেলেই মাইনাস চলে আসবে সামনে। তাহলে টেন যদি এই চতুর্থ চতুর্ভাগে যায় তাহলে টেনের সামনে একটা মাইনাস চলে আসবে। এটা আমরা কেমনে মনে রাখবো? 8 এর মান হলো 90 ডিগ্রি, আবার 8 এর মান 90 ডিগ্রি, তাহলে 90 90 মিলে কত হয় 180 ডিগ্রি। আবার এটা হলো 90 ডিগ্রি, তাহলে হলো 90 90 180 আর 90 কত হয় 270 ডিগ্রি, তাহলে 8 এর মান কত ডিগ্রি 270 ডিগ্রি, আর সম্পূর্ণ 8 এর মান হলো 360 ডিগ্রি। তাহলে এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা হলো 360 ডিগ্রি। তাহলে একটা চতুর্ভাগ থেকে অন্য চতুর্ভাগে গেলেই সেটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। দেখো এটা কোন চতুর্ভাগে আছে 10 90 ডিগ্রি মাইনাসে, তাহলে 90 ডিগ্রি যে মাইনাস থিটা, তার মানে কি প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে কি সবগুলা পজিটিভ, প্রথম চতুর্ভাগে কি সাইন কস সেক কোসেক ট্যান কট সব পজিটিভ। তাহলে আবার কি বলছি যে বেজোড় গুণিতক থাকবে 90 একটা বেজোড় গুণিতক না, 90 বেজোড় গুণিতক হলে ট্যান হয়ে যাবে কট, ট্যান কি হয়ে যাবে কট। তাহলে আমরা কি লিখতে পারি বা 10 এর পরিবর্তে কি লিখবো কট, তাহলে কট a = √3। তাহলে কট কত ডিগ্রির মান √3? কট 30 ডিগ্রির মান √3। তাহলে এই কট আর কট উঠে গেল, তাহলে এর মান কত হয় 30 ডিগ্রি। তাহলে এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এটাই এর মান নির্ণয় করলাম। তাহলে আমরা চতুর্ভাগ সম্পর্কে আলোচনা করলাম, কিভাবে মান নির্ণয় করতে হয় এটা নিয়ে আলোচনা করলাম। দেখো খ নম্বরে কি ছিল, খ নম্বরে ছিল খ নম্বর সমাধান x বা 1/z = a হলে প্রমাণ করতে হচ্ছে যে cos θ = a square minus 1 a square plus -1 square plus। তাহলে দেখো আমরা প্রমাণ করি। তাহলে দেওয়া আছে কি প্রদত্ত রাশি x plus 1/z = দেওয়া আছে হলো a। তাহলে x এর মান কত, x এর মান হলো cosec θ প্লাস z এর মান কত, z এর মান হলো tan θ = a। দেখো cosec θ সমান আমরা কি জানি 1/sin θ, 1/কি θ sin θ, প্লাস tan θ সমান কি জানি sin θ/cos θ, sin θ/cos θ = a, বা 1/sin θ প্লাস দেখো এই জায়গায় কি আছে ভাগ চিহ্ন আছে, ভাগটা হলে কি হয় গুণ, গুণ হলে নিচেরটা উপরে যাবো, উপরেরটা নিচে আসবো, তাহলে এই যে উপরে যাবো cos θ, নিচে আসবো sin θ = a। তাহলে আমরা কি পাই বা 1/sin θ প্লাস cos θ/sin θ = a। তাহলে নিচে লসাগু কত হয়, লসাগু হলো sin θ, তাহলে sin θ, তাহলে এই sin দিয়ে sin রে ভাগ করলে 1, 1 দিয়ে 1 রে গুণ করলে 1 প্লাস এই sin দিয়ে sin রে ভাগ করলে 1, 1 দিয়ে cos রে গুণ করলে cos = a। দেখো এই জায়গায় দেখো এর উপর কি আছে স্কয়ার আছে, কিন্তু এই এর উপর কি স্কয়ার আছে, এর উপর স্কয়ার নেই, সেহেতু আমার এর উপর স্কয়ার নিয়ে আসতে হবে। তাহলে উভয় পক্ষকে বর্গ করি, 1 প্লাস cos θ বাই sin θ হোল স্কয়ার = a স্কয়ার। বর্গ উভয় পক্ষে বর্গ করে বা
ওয়ান প্লাস দেখো এই স্কোয়ারটা এটার উপরে আছে এটার উপরে আছে, তাহলে এইভাবে লিখতে পারি cos থিটা হোল স্কোয়ার বাই হলো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। দেখো সাইন থিটা ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা উপরে যা আছে তাই লিখছি, নিচে সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা আর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে দেখো এই জায়গায় কি সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে ওয়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার আর এটার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু শেষ। তাহলে দেখো এই জায়গায় কি আছে ওয়ান প্লাস কস কস থিটা ওয়ান প্লাস কস থিটা কয়টা আছে দুইটা, আর এই জায়গায় কয়টা আছে একটা, তাহলে দুইটা থেকে একটা গেলে আর কয়টা থাকে একটা, তো ওয়ান প্লাস কস থিটা আর নিচে কি থাকে ওয়ান মাইনাস কস থিটা ইজিক্যাল টু কত এ স্কোয়ার। দেখো ওই প্রমাণের মধ্যে ছিল যে কস থিটা ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এ স্কোয়ার প্লাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস ওয়ান আর কি এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এই জায়গাতে দেখা যায় যে প্রথম আমার কি করতে হবে বিয়োজন, তারপরে কি করতে হবে যোজন। তাহলে আমরা বিয়োজন যোজন করি, উপরে যেটা আছে ওইটা দুইবার লিখবো cos থিটা, নিচেও কি লিখবো ওয়ান প্লাস cos থিটা। এখন প্রথম আমার কি করতে হবে বিয়োজন, বিয়োজন করলে এটার সঙ্গে কি আছে প্লাস, প্লাস হয়ে যাবে কি মাইনাস ওয়ান, এর সঙ্গে কি আছে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয় প্লাস cos থিটা। আবার এখন যোজন করতে হবে, যোজন কেমনে করবো, এটার সামনে কি আছে প্লাসে প্লাসে প্লাস ওয়ান আর প্লাসে মাইনাসে মাইনাস cos থিটা। আর দেখো এই জায়গায় এ স্কোয়ারের নিচে ওয়ান আছে, ওয়ান এখন আমি কি করবো এটার নিচে কি আছে ওয়ান, ওয়ান থাকলে কি করবো আমি প্রথম বিয়োজন, বিয়োজন করলে কি হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান আর কি লিখবো এ স্কোয়ার প্লাস ওয়ান। লিখে নিবা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন সেটা লিখে নাও। তারপরে দেখো এই জায়গায় ওয়ান এবং ওয়ান কাটা যায়, আর এই জায়গায় কি কি কাটা যায় cos থিটা এবং cos থিটা কাটা যায়, তাহলে উপরে কত থাকে টু cos থিটা আর নিচে কত থাকে টু, আর এটা কত এ স্কোয়ার মাইনাস ওয়ান আর কত এ স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এই টু আর এই টু কাটা যায়। সুতরাং cos থিটা ইজ ইকুয়াল টু কত এ স্কোয়ার মাইনাস ওয়ান এবং কত থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটাই তোমাকে প্রমাণ করতে হচ্ছে, তাহলে এটাই প্রমাণিত, প্রমাণিত। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন গ নম্বর অঙ্ক কি ছিল, গ নম্বর অঙ্কটা একটু দেখি। গ নম্বরের প্রশ্ন ছিল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই হলে ওয়াই ইজ ইকুয়াল টু রুট টু হলে থিটার মান নির্ণয় করো। তাহলে গ নম্বর কি ছিল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইজ ইকুয়াল টু রুট টু। এই রুট টু হলে রুট টু হলে কার মান নির্ণয় করতে হচ্ছে থিটার মান নির্ণয় করতে হচ্ছে, বা এক্স এর মান কত cosec থিটা, cosec থিটা প্লাস y এর মান কত sec থিটা ইজ ইকুয়াল টু রুট টু, বা cosec থিটা সমান আমরা কত 1 বাই cosec থিটা সমান কি sin থিটা প্লাস 1 বাই sec থিটা ইজ ইকুয়াল টু কি cos থিটা, cos থিটা ইজ ইকুয়াল টু রুট টু। তাইলে দেখো যে কোনো একটা ওই পাশে নিয়ে যাও, তাহলে ওই পাশে যদি নিয়ে যায় sin এক পাশে রাখলাম, তাহলে ওই পাশে কিনে রুট টু মাইনাস cos থিটা, এর প্লাস ছিল এই পাশে মাইনাস হয়েছে, উভয় পক্ষে বর্গ করি তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু রুট টু মাইনাস cos থিটা। তাহলে লিখবা উভয় পক্ষে বর্গ করে sin স্কয়ার থিটা সমান কি জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর দেখ a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2 a b
প্লাস কি বি স্কয়ার এই যে কস স্কয়ার, বা কত হয় 1 মাইনাস কস স্কয়ার থিটা রুট 2 এর উপর স্কয়ার দিলে 2, আর এটা হয় 2 রুট 2 কস থিটা আর হলো প্লাস কস স্কয়ার। এখন দেখো এটা এই সংখ্যাগুলো এই পাশে নেই, বা আগে থেকে কত ছিল 2 মাইনাস 2 রুট 2 কস থিটা তারপরে প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? তাহলে এটা এই পাশে দেখো, এই যে এই জায়গায় ছিল প্লাস, ওই পাশে যায় কি হবে মাইনাস, তাহলে হলো -1, আর এটা ছিল মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে এই পাশে যায় কি হবে প্লাস কস স্কয়ার ইজ ইকুয়াল টু 0।